প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। আজকে যে ক্লাসটি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি, তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ, এই অধ্যায় থেকে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আর্কিমিডিসের নীতি এবং আপেক্ষিক গুরুত্ব বস্তুর ঘনত্ব। আমরা আজকে আলোচনা করব আর্কিমিডিসের নীতি এবং আপেক্ষিক গুরুত্ব আর বস্তুর ঘনত্ব নিয়ে। তো আর্কিমিডিসের নীতি আসলে জিনিসটা কি? আর্কিমিডিসের নীতিটা আমরা একটু বলি, যদি যে কোনো বস্তুকে যদি ধরো তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করা হয় তাহলে বস্তুটি কিছুটা ওজন হারায়। আমরা কিভাবে বিষয়টা বুঝবো? একটা বস্তুকে আমরা যদি ওজন করি, যতটুকু ভারী মনে হবে, আমরা যদি পানিতে গিয়ে বস্তুটাকে এভাবে ধরি ঠিক ততটুকু ভারী মনে হয় না। তোমরা যারা গ্রামে থাকো পুকুরে গিয়ে বিষয়টা একটু প্র্যাকটিস করতে পারো, যারা শহরে আছো তারা তো কোনো বড় পাত্রে এই বিষয়টি পর্যবেক্ষণ করতে পারো। তো আর্কিমিডিস বলেছেন যে কোনো বস্তুকে যদি বায়বীয় পদার্থ বা তরল পদার্থে নিমজ্জিত করা হয় তাহলে বস্তুটি কিছুটা ওজন হারায়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। আমি আবার বলি, আর্কিমিডিসের নীতি হচ্ছে কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে বস্তুটি কিছুটা ওজন হারায়। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। তো এ থেকে আমরা একটা বস্তু পানিতে ভাসবে না ডুববে আমরা এটা নির্ণয় করতে পারি। তো আসো আমরা দেখি একটা বস্তু পানিতে ভাসবে না ডুববে আমরা কিভাবে বিষয়টা নির্ণয় করতে পারি। আমরা যদি বলি যে বস্তুর ভাসা ও নিমজ্জন, আমরা এখানে লিখে দিলাম বস্তুর ভাসা ও নিমজ্জন। তো এই ক্ষেত্রে ধরা যাক বস্তুর ওজন W, ধরা যাক বস্তুর ওজন W যেটা নিচের দিকে ক্রিয়া করবে। তো বস্তু যখন আমরা এর আগের ক্লাসে বলেছি যে কোনো বস্তুকে তরল পদার্থে নিমজ্জিত করলে বস্তুর উপর ঊর্ধ্বমুখী একটা বল ক্রিয়া করে, যেটাকে বস্তুকে সবসময় উপর দিকে তুলে নিতে চায়। অর্থাৎ বস্তুর প্লবতা, অর্থাৎ বস্তুর উপর ক্রিয়ারত যে প্লবতা, সেটাকে যদি আমরা W1 দ্বারা প্রকাশ করি, অর্থাৎ পদার্থের চাপজনিত প্লবতা, সেটাকে W1 দ্বারা যদি আমরা প্রকাশ করি। বস্তুর ওজন W, পদার্থের চাপজনিত প্লবতাকে যদি আমরা বা প্লবতা বল বা লব্ধি বলটাকে যদি আমরা, প্লবতাই হচ্ছে লব্ধি বল, প্লবতা বা লব্ধি বল, সেটা W1 দ্বারা প্রকাশ করি। তো এই ক্ষেত্রে প্রথম W is greater than W1 হলে, অর্থাৎ এই ক্ষেত্রে বস্তুর ওজনটা যদি পদার্থের চাপজনিত যে লব্ধি বল, যেটা বস্তুর উপর দিকে ক্রিয়া করে, তার চেয়ে যদি বস্তুর ওজনটা বেশি হয় তাহলে বস্তু ডুবে যাবে। তো আমরা কি দেখলাম যে একটা বস্তুকে তরলে, আমরা যদি এই বস্তুটা একটা বস্তুকে তরল পদার্থে যদি নিমজ্জিত দিতে চাই, এই বস্তুর ওজন অর্থাৎ বস্তুর ওজন W = mg আর লব্ধি বল F = v/g। আমরা এই বিষয়টা একটু খেয়াল করি যে এই বস্তুর ওজন W = mg আর বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী বল F = v/g। তো এই ক্ষেত্রে এটাকে যদি আমরা W1 দ্বারা প্রকাশ করি, তো W is greater than W1 হলে, অর্থাৎ এই বলের চেয়ে বস্তুর ওজন বেশি হলে বস্তু ডুবে যাবে। প্রথম কথা। 2 নম্বর বক্তব্য হচ্ছে
ডাব্লিউ লেস দেন W1 হলে, অর্থাৎ বস্তুর ওজন, বস্তুর উপর যে চাপজনিত যে লব্ধি বল অর্থাৎ প্লবতা যদি W1 কম হয় তাহলে বস্তু ভাসবে। 3 নম্বর বক্তব্য হচ্ছে যদি W ইকুয়ালস টু W1 হয়, অর্থাৎ বস্তুর ওজন এবং বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী বল বা প্লবতা যদি সমান হয়ে যায় তাহলে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তো আমরা এই কন্ডিশনে আমরা কি লিখতে পারি, বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তো আমরা কি পেলাম যে বস্তুর ভাসা এবং নিমজ্জন, ধরা যাক বস্তুর ওজন W, পদার্থের চাপজনিত প্লবতা বা লব্ধি বল W1, এই ক্ষেত্রে W ইজ গ্রেটার দেন W1 হলে বস্তুটি ভাসবে, W লেস দেন W1 হলে না, W ইজ গ্রেটার দেন W1 হলে বস্তুটি ডুবে যাবে। আর W অর্থাৎ বস্তুর ওজনটা যদি প্লবতার চেয়ে কম হয় বস্তুটি ভাসবে, আর যদি সমান হয় সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তো W আমরা কিভাবে বের করতে পারি, বস্তুর ভরকে অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ দিলে আমরা বস্তুর ওজন পেয়ে যাব। আর W1 টা আমরা বের করব, W1 ইকুয়ালস টু F, দ্যাট ইমপ্লাইজ এটা হচ্ছে প্লবতা ইকুয়ালস টু V রো G। অর্থাৎ এই ক্ষেত্রে বস্তুর আয়তন, পানির ঘনত্ব এবং অভিকর্ষজ ত্বরণ গুণ দিলে প্লবতা পাওয়া যাবে এবং W1 পাওয়া যাবে। W1 এবং W এর মান চেক করে আমরা বলে দিতে পারবো যে বস্তুটি পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসবে, না সম্পূর্ণরূপে ভাসবে, না বস্তুটি ডুবে যাবে। তো গেল বস্তুর ভাসা এবং নিমজ্জন। এরপরে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা একটু মুছে দেই। আমরা এবার আলোচনা করব আপেক্ষিক গুরুত্ব নিয়ে। আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্বকে সাধারণত S দ্বারা প্রকাশ করা হয়। আসলে আপেক্ষিক গুরুত্বটা কি, যে কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব বলতে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির ঘনত্ব সাপেক্ষে বস্তুর ঘনত্বকে বোঝায়। কোন বস্তুর আপেক্ষিক গুরুত্ব বলতে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির ঘনত্বের সাপেক্ষে বস্তুর ঘনত্বকে বোঝায়। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি বলি যে ধরি বস্তুর ঘনত্ব ρ, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব ρ W, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব হচ্ছে ρ W। তাহলে আপেক্ষিক গুরুত্ব S ইকুয়ালস টু কি, ρ ডিভাইডেড বাই ρ W। তো আপেক্ষিক গুরুত্ব S ইকুয়ালস টু ρ ডিভাইডেড বাই ρ W। এখান থেকে আমরা একটা সমীকরণ পেয়ে যাই, ρ ইকুয়ালস টু S ইনটু ρ W। অর্থাৎ আপেক্ষিক গুরুত্বকে পানির ঘনত্ব, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির ঘনত্ব, সেটা হচ্ছে 1000 কেজি পার ঘনমিটার। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বকে গুণ দিলে আমরা পেয়ে যাব বস্তুর ঘনত্ব। এই একটা সমীকরণ দিয়ে আমরা বস্তুর ঘনত্ব বের করতে পারি। এবার দেখব আমরা S কিভাবে নির্ণয় করতে পারি। আমরা তো S নির্ণয় করার জন্য আমরা এই অংশটা একটু মুছে দিলাম, আমরা একটু সামনের দিকে যাই। আমরা কোনো বস্তুকে যখন পানিতে নিমজ্জিত করি তাহলে বস্তুটি কিছুটা ওজন হারায়। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান, আমরা একটু আগে জেনেছি। তা আমরা ধরি বস্তুর বাতাসে ওজন
ডাব্লিউ। বস্তুর পানিতে ওজন W1। আমরা একটি বস্তুকে বাতাসে ওজন নিলাম এবং ওজন নেওয়ার পরে যে মানটা পেলাম সেটাকে যদি আমরা W দ্বারা প্রকাশ করি, এবং এই বস্তুটিকে পানিতে নিলাম, নেওয়ার পরে যে আমরা মান পেলাম, ওজন করে যে মান পেলাম সেটাকে যদি W1 দ্বারা প্রকাশ করি, তো বস্তুর বাতাসের ওজন W, বস্তুর পানিতে ওজন হচ্ছে W1। তো এই ক্ষেত্রে আমরা আর্কিমিডিস কি বলেছেন যে বস্তুর হারানো ওজন সমায়তনের পানির ওজনের সমান, অর্থাৎ বস্তুর সমায়তনের পানির ওজন বস্তুর হারানো ওজনের সমান। আমরা কি লিখতে পারি? অতএব বস্তুর সমায়তনের পানির ওজন, আমরা যদি বলি বস্তুর সম আয়তন পানির ওজন সমান হইল বস্তুর পানিতে আপাত হারানো ওজন। বস্তুর সমায়তন পানির ওজন সমান হচ্ছে পানিতে বস্তুর আপাত হারানো ওজন। পানিতে হারানো ওজন কতটুকু ওজন হারাবে? বস্তুর বাতাসে ওজন থেকে পানিতে যতটুকু ওজন পাবো সেটা বাদ দিলে যেটা পাওয়া যাবে, সেটা হচ্ছে হারানো ওজন। অর্থাৎ বস্তুর বাতাসে ওজন ধরলাম 10 নিউটন, পানিতে ওজন 9 নিউটন, কতটুকু হারালো? 1 নিউটন। 10 থেকে 9 বাদ দিলে 1 নিউটন হয়ে যায়। তো এই ক্ষেত্রে পানিতে হারানো ওজন অর্থাৎ বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর পানিতে ওজন, অর্থাৎ W মাইনাস W1। তো আপেক্ষিক গুরুত্ব, অতএব আপেক্ষিক গুরুত্ব S ইকুয়ালস টু, আমরা লিখি বস্তুর ওজন ডিভাইডেড বাই সমায়তন পানির ওজন, সম আয়তন বা সমায়তন পানির ওজন, বা পানিতে আপাত হারানো ওজন, একই কথা। আমরা সমায়তন পানির ওজন লিখতে পারি, অথবা পানিতে হারানো ওজন। বস্তুর ওজনকে W দ্বারা প্রকাশ করেছিলাম, আর সমায়তন পানির ওজন অর্থাৎ বস্তু পানিতে হারানো ওজন W মাইনাস W1। তো এই সূত্র দিয়ে আমরা আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে পারি। আমি আবার বলি যে কোনো বস্তু যখন আমরা পানিতে নিমজ্জিত করি, বস্তুটি কিছুটা ওজন হারায়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। তো আমরা যদি বলি যে কোনো বস্তুর বাতাস ওজন W, পানিতে ওজন নিয়ে দেখলাম W1, তাহলে বস্তু সমায়তনের পানির ওজন বস্তুর পানিতে আপাত হারানো ওজন, অর্থাৎ হারানো ওজন বস্তু সমায়তনের পানির ওজনের সমান। তো এই হারানো ওজনটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? বস্তুর বাতাস ওজন মাইনাস পানিতে ওজন। তো আপেক্ষিক গুরুত্ব কি? বস্তুর ওজন ডিভাইডেড বাই সমায়তন পানির ওজন, অর্থাৎ বস্তুর ওজনকে W দ্বারা প্রকাশ করেছি, আর সমায়তনের পানির ওজন আমরা পেয়েছি W মাইনাস W1। তো W মাইনাস W1 ইকুয়ালস টু, অর্থাৎ এই W মাইনাস W1 দিয়ে যদি আমরা W কে ডিভাইড করি তাহলে পেয়ে যাব আপেক্ষিক গুরুত্ব। আর আপেক্ষিক গুরুত্ব পেলে আমরা বস্তুর ঘনত্ব নির্ণয় করতে পারি। কিভাবে ঘনত্ব নির্ণয় করতে পারি? আমরা জানি ঘনত্ব ρ ইকুয়ালস টু S ইনটু ρW, অর্থাৎ পানির ঘনত্ব দিয়ে আপেক্ষিক গুরুত্বকে গুণ দিলে বস্তুর ঘনত্ব পাওয়া যাবে। এই একটা সূত্র, এই দুটি সূত্র প্রয়োগ করে আমরা যে কোনো বস্তুর ঘনত্ব নির্ণয় করতে পারি। তো এবার আসো আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি। আমি এই অংশটা মুছে দেই। আমরা পেলাম আপেক্ষিক গুরুত্ব S ইকুয়ালস টু W ডিভাইডেড বাই W মাইনাস W1 এবং ঘনত্ব ρ ইকুয়ালস টু S ইনটু ρW। এবার আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা গাণিতিক সমস্যাটা আমরা যদি বলি সোনার তৈরি একটি মুকুটের
বাতাসে ওজন 41.94 নিউটন এবং পানিতে ওজন 39.20 নিউটন। মুকুটটির আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্ব নির্ণয় করো। এই হচ্ছে আমাদের একটা গাণিতিক সমস্যা, যে আমরা সোনার তৈরি একটি মুকুটের বাতাসে ওজন দেওয়া আছে 41.94 নিউটন এবং পানিতে ওজন হচ্ছে 39.20 নিউটন। আমরা সেটার আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করব এবং ঘনত্ব নির্ণয় করব। এর সমাধানে যদি আমরা বলি যে এখানে বাতাসে ওজনকে যদি আমরা W দ্বারা প্রকাশ করি যে 41.94 নিউটন, পানিতে ওজনকে যদি W1 দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে 39.20 নিউটন। তো আমরা আরেকটা বিষয় লিখে দিতে পারি যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব rho W equals to 1000 কেজি পার ঘনমিটার। আমরা এই বিষয়টা আমরা জানলাম যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব হচ্ছে rho W equals to 1000 কেজি পার ঘনমিটার। তো আমরা আপেক্ষিক গুরুত্ব বের করব। আপেক্ষিক গুরুত্ব S equals to W divided by W minus W1। এখানে আমরা এই মানগুলো বসিয়ে দেব 94 divided by 41.94 minus 39.20, এই মানগুলো বসিয়ে দেব আমরা। তো এই মানগুলো বসিয়ে দেওয়ার পরে আমরা ক্যালকুলেশন করে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে 41.94 divided by 2.74 ডিভাইড করলে আমরা কি পাবো 15.306। যেহেতু আপেক্ষিক গুরুত্ব দুটি রাশির অনুপাত সেহেতু আপেক্ষিক গুরুত্বের কোনো একক থাকবে না, একক নেই। আমি আবার বলি, সোনার তৈরি একটি মুকুটের বাতাস ওজন দেওয়া আছে, পানিতে ওজন দেওয়া আছে। আমরা মুকুটটির আপেক্ষিক গুরুত্ব অর্থাৎ মুকুটটির উপাদানের, আমরা এই শব্দটা একটু যোগ করে দিই, উপাদানের আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্ব নির্ণয় করো। তো এই জাতীয় সমস্যার সমাধানের জন্য আমরা প্রথমে বাতাসে ওজন, তারপরে পানিতে ওজন, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব আমাদের জানা আছে। তো প্রথমে আমরা আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করব W divided by W minus W1। এই সমস্যায় আমরা 41 পেয়েছিলাম বাতাসে ওজন, আর পানিতে ওজন পেয়েছিলাম 39.20। আমরা সেটাকে মাইনাস করে দিয়ে ডিভাইড করে পেয়েছি 15.306, অর্থাৎ এই মানটা পেয়েছি আপেক্ষিক গুরুত্ব। এবার আমাদেরকে ঘনত্ব নির্ণয় করতে হবে। তা আমরা জানি ঘনত্ব rho equals to S into rho W। ঘনত্ব rho equals to S into rho W। আমরা যদি এই মানটা বসিয়ে দিই 15.306 into 1000, তাহলে যে মানটা আসে সেটা হচ্ছে 1536। তো ঘনত্বের একক হচ্ছে কেজি পার ঘনমিটার, কেজি পার ঘনমিটার। এইভাবে আমরা যে কোনো বস্তুর উপাদানের আপেক্ষিক ঘনত্ব নির্ণয় করতে পারবো। যে মুকুটটি সোনা দিয়ে তৈরি ছিল, তো মুকুটটির উপাদানের আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্ব আমরা নির্ণয় করে ফেলছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় বসে আপেক্ষিক গুরুত্ব
এবং বস্তুর ঘনত্ব নির্ণয়ের যে সমস্যার সমাধান করবে। আর যতদিন পর্যন্ত এই করোনাকালীন অবস্থা থাকবে, বাসায় অবস্থান করবে, অনলাইন স্কুলের সাথে থাকবে, অনলাইন স্কুলের ক্লাসগুলো দেখবে। এই পর্যন্ত ভালো থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ সবাইকে।